সবাইকে গুড মর্নিং। কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। এসে ডেলি মায়ের ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। তো এখন বাজে কটা জানো? সকাল 5:30। আমি উঠেছি 4টের সময়। বলবা দিদি আজকে এত ভোরে রান্নাঘরে তোমাদের দাদা ভাই আজকে চলে যাবে, তো রান্না করছি। মনটাও খুবই খারাপ, ভাবছিলাম ভিডিও করব না। তো দেখো আমার এটা আছে মাছের ঝোল হয়ে গেছে। এটা তেলাপিয়া মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল করেছি। আর এদিকে পরোটা করছি, আর ওদিকে ভাত করেছি। ভাত হয়ে গেছে, ভাত গড় দিয়ে দিচ্ছি। আর কিছু রুটি বাকি আছে। তোমার দাদা নিয়ে যাবে আজকে তোমার তেলাপিয়া মাছের ঝোল, ভাত আর রুটি আর আলু ভাজা। যেহেতু রাত্রে থাকবে না, এর জন্য মিষ্টি দিয়ে দিয়েছি। মিষ্টি দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবে ট্রেনে। আর কালকের থেকে খুব বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা দেখো। দাঁড়াও তোমাদের বাইরে গিয়ে দেখাচ্ছি। দেখো আমাদের বাড়ির কালী চলে এসছে। রাত্রে ডেকেছি খেতে আসেনি। আর দেখেছো পুরো আকাশ ভর্তি মেঘ, পুরো রোদ, বাড়িঘর পুরো ভেজা। তবে বৃষ্টিটা হয়েছে, খুব ভালো হয়েছে। প্রচণ্ড গরম ছিল, তো একটু ঠান্ডা আছে, ভালোই লাগছে ওয়েদারটা। চলো রান্নাটা করে নিই। আর তোমার দাদার এই একটা ব্যাগ গোছানো হয়ে গেছে। এখন আমরা বেরোবো এখান থেকে 7:45 সকাল 7:10 গোবরডাঙ্গার থেকে ট্রেন, আর হাওড়ার থেকে 10:40। দেখো ছেলে পাপা চলে যাবে বলে আজকে কটার সময় উঠে ব্রাশ করছে, দেখেছো? ওই দেখো 6টা বাজে। আর আমি তোমাদের দাদার জন্য ভাত ঠান্ডা করতে দিয়েছি। 2 বাটিতে মাছের ঝোল, কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর রুটিগুলো একটু ঠান্ডা করে, ঠান্ডা যেহেতু হয়ে গেছে, 6টার পরোটা দিয়ে দিলাম। 6টা পরোটা, 2 বেলার ভাত। আর কালকে তো দেখো শুকনো খাবার প্রচুর আছে এর মধ্যে। চায়ের জল বসিয়ে দিয়েছি। এক একটা করে, হ্যাঁ বাইরে নিয়ে যাবো। তো দেখো তোমার দাদা এখন চলে যাচ্ছে। এখন বাজে 6:40। চলো আমি ঘরটা তালা দিয়ে নিই, মনটা খুবই খারাপ। আসছি আমি। দেখো আমরা স্টেশনে পৌঁছিয়ে গেছি। আর তোমাদের দাদাভাই টিকিট কাটতে গেছে। ছেলের ব্যাগ নিয়ে এসেছি, এক পড়ার ব্যাগ একেবারে। খবরটা শুনবি তো? ট্রেনে খবর হচ্ছে ছেলেকে একেবারে পড়তে দিয়ে তারপর আমি বাড়ি চলে যাবো। হ্যাঁ হ্যাঁ চলে এসছে। দেখো সূর্যটা কি সুন্দর লাগছে, উঠেছে। এখনো ছোট পান যায়নি। পাপা যাচ্ছে, কি কিনে দিয়েছে দেখি। এটা কি দেখেছ? এখনো ছোট পান যায়নি। খুশি? কত নিয়েছে এটা?
40 টাকা দিয়ে কিনে নিলে? এই ট্রেনটা যাবে না, এটা হচ্ছে মাঝেরহাট। ট্রেনটা ছেড়েও দিল, এর পরের ট্রেনে তোমার দাদা ভাই যাবে। দেখো দাদা ভাইয়ের ট্রেন ঢুকে গেছে, আর এই যে দাদা ভাই। উঠে গেল। দেখো তোমার দাদাকে দিয়ে এসছি, মনটা আজকে খুব খারাপ। অনেকটা দিন ছিল, 25 দিনের মাথায় আজকে চলে গেল। আমার খুব মনটা আছে খারাপ। ঘরে এসছি, দেখো ঘর পুরো ফাঁকা। আজকের দিনটা খুবই খারাপ লাগবে। রান্না তো একবারে করে নিয়েছি, খাবার জল নেই, জলটা আমার আনতে যেতে হবে। আর পুরো ঘর পুরো ছিটানো, সে সমস্ত কাজ তো করতেই হবে, যতই আমার মন খারাপ হোক। যখন আসে খুব ভাল লাগে, যখন চলে যায় না তখন আমার খুব খারাপ লাগে। এবারে ছেলেকে পড়তে দিয়ে এসছি। আস্তে আস্তে কাজগুলো সব করে নিই। আমি এখন যাবো মেদিয়ায় জল আনতে, কাজ তো করতেই হবে। দেখো আমি তো সেই 8টার সময় এসছি তোমাদের সামনে, আর আসতে পারিনি। কত কাজ করেছি জানো না আজকে। এখন বেলা বাজে 1টা 10। এই দেখো আমার গপু সোনা স্নান করিয়ে গপু সোনাকে সাজানো হয়ে গেল। গপু সোনাকে প্রত্যেকদিন তিলক দিয়ে সাজাই। দেখো সব দিন তার সমান যায় না। তারপরে বললাম কালকে খুব বৃষ্টি হয়েছে, তেমনি হাওয়া দিয়েছে, বাড়িঘর পুরো নোংরা হয়ে গেছে। আর পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, গোছানো, কাচা, স্নান করা, পুজো দেওয়া, বাসন মাজা, অনেক কাজ করতে করতে আজকে অনেক দেরি হয়ে গেল। আর এমনি তো বললাম মনটা খারাপ। আর গপু সোনা আজকে খেয়েছে। গপু সোনাকে আজকে দিয়েছি কি বলো, রসগোল্লা আর দুধ। আর গপু সোনা প্রত্যেক দিন দুপুরবেলায় দুধ দেওয়া হয়, মাঝে মাঝে দেওয়া হয় না। তো তোমরা যারা যারা ওকে ভালোবাসো তারা প্লিজ একটা লাইক করো, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। আর এদিকে দেখো আমার ছেলেটা সেই দিন জ্বরের থেকে উঠলো, আমার মনে হচ্ছে আবার জ্বর আসবে। তো চলো, এখনও গপু সোনার পুজো হয়নি, মার তো পুরোই বাকি। তো পুজোটা দিয়ে পুরো আসছি। গপু সোনা প্রায় রেডি। তাহলে আমার দেখো পুজো দেওয়া হয়ে গেল, মায়ের পুজোটাও হয়ে গেল। চলো এবার তুলসী তলায় এই যে থালা গ্লাস দেবো, তারপরে ছেলেকে খেতে দেবো। ছেলের জ্বর এসছে। দেখো আমার প্রসাদ নামানো হয়ে গেছে। আর জানো মেলার থেকে দেখো গোপালের এই ঝুনঝুনিটা কিনে দিয়েছি গোপালকে, দেখেছ? গোপালকে ঝুনঝুনিটা কিনে দিয়েছি। ওই দেখো আয়নাটা কিনে দিয়েছি। হ্যাঁ, মুখ দেখে গোপাল সেজে গুজে মুখ দেখে। এই ফুলদানিটা কিনে দিয়েছি, পরে রেখেছি। তারপরে মায়ের জন্য এই একটা ফুলদানি কিনে রেখেছি। চলো গোপালকে বলে যাই, গোপাল তুমি এখন ঘুমাও, আমরা ওই ঘরে গেলাম। এই কদিন বেশ তোমার দাদা ভাইয়ের সাথে একসাথে খেয়েছি। 1:45 বাজে এখন।
আর দেখো ছেলে খাচ্ছে। ছেলে একদম অল্প কটা ভাত নিয়েছে। না ঠিক আছে। বরবটি আলু ভাজা করেছিলাম আর তেলাপি মাছের ঝোল কাঁচকলা দিয়ে, কিন্তু বরবটি আলু ভাজা সকালে রুটি দিয়ে খেয়েছি। জানো আমাদের বাড়িতে একটা কাঁচকলা গাছ হয়েছিল, কাঁচকলাও পড়েছে, বেশ এত বড় বড় কাঁচকলা হয়েছে, কিন্তু কাঁচকলা তো আবার পুষ্ট না হলে খাওয়া যায় না, কোনো কলাই পুষ্ট না হলে খাওয়া যায় না। গাছটা কালকে বৃষ্টিতে ভেঙে গেছে, এত খারাপ লাগছে জানো। আমরা খেয়ে নিই, তবে তোমাদের দেখাচ্ছি গাছটাকে। আর আজকে গরমটা অনেক কম, আজকে কত 35 ডিগ্রি না 33। ছেলে বলছে ডাইনিং টেবিলে যাব না আজকে, ওই ঘরে যাবে না খেতে, এখানে বসে বসে খাবে। দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেল, বলো তো কি এগুলো? গাছের পেয়ারা 3টে, কত বড় বড় দেখেছো? দেখো এগুলো এখন কেটে তারপরে একটু খাবো, খেয়ে তারপরে শুয়ে পড়বো। আমার একটু দুপুরবেলা খেয়ে ঘুমাতেই লাগে, ছেলেটার জ্বর এসছে এই একটা চিন্তা। চলো আবার বিকেলবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। কি কাঁটা চামচ দিয়েছি তো? ও তাই দেখো ঘুম থেকে উঠে কত কাজ করে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে তারপরে এই যে এখন বাজে 7:30, ছেলেকে পাস্তা করে দিলাম। ছেলে বলছে মা আজকে পাস্তা খাবো। এই যে ছেলের বন্ধু, টিভি না হলে খাওয়া হয় না। তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলটাকে একটু সবাই ভালোবাসা দিও। টাটা।